আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সাপ্তাহিক যে চাকরির ডাক পত্রিকা রয়েছে, এই পত্রিকায় অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। প্রায় এখানে ১০,০০০ প্লাস নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে পুরো ১ সপ্তাহের যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়, সবগুলো এখানে আপনারা পাবেন। তো আমি আপনাদেরকে সকল কিছু একটা করে বুঝাই দিব এবং দেখাই দিব কোন পদে কতগুলো লোক নিয়োগ করা হবে, কোন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সবকিছুই বলে দিব। তো দেখতে পারতেছেন এইটা প্রকাশ করা হয়েছে ৩০ আগস্ট ২০২৪ তারিখে ৪ পৃষ্ঠার নিয়োগ এইটা পত্রিকা। তো এখানে আপনারা অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি পাস, মাস্টার্স পাস যেকোনো শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৬০ বছর বয়সের ভেতর হলে আবেদন করতে পারবেন। তো আপনাদের সামনে আমি সবকিছুই তুলে ধরবো। তো আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখতে পারতেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পদ সংখ্যা এখানে ৪৯ জন লোক নিয়োগ করা হবে। সহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল এই পদে। তো এখন আবেদন চলমান রয়েছে, আবেদন চলবে ৮/৯/২০২৪ তারিখ পর্যন্ত। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট ৯১ বাফা কোর্স, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে প্রায় ৮০০ পদ এখানে লোক নিয়োগ করা হবে। এরপর রয়েছে ন্যাশনাল টিউব লিমিটেড, এখানে মোট ৩৬ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে, দেখতে পারতেছেন সাহায্যকারী পদে ১৭ জন। তো এখন আবেদন চালু রয়েছে, আবেদন চলবে ৪/৯/২০২৪ তারিখ পর্যন্ত। তো তারপর দেখতে পারতেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, এখানে মোট ১৬ জন লোক নিয়োগ করা হবে। তো এরপর রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ১৬ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন কৃষি তথ্য সার্ভিস, এখানে মোট ১০ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে রয়েছে বিএসএমআর ম্যারিটাইম ইউনিভার্সিটি, এখানে মোট ১৩ জন লোক নিয়োগ করা হবে। সিটি শপিং মল শোরুমে চাকরি, এখানে দেখতে পারতেছেন ব্রাঞ্চ ম্যানেজার পদে ৪৪ জন, অ্যাকাউন্ট ম্যানেজার পদে ১১০ জন, অ্যাকাউন্টস মেয়ে ৮৮ জন, সেলসম্যান পুরুষ এখানে ২৩০ জন এবং ক্লিনার ১২০ জন লোক নিয়োগ করা হবে সিটি শপিং মল শোরুমে, এখানে দেখতে পাচ্ছেন। তো এরপর আছে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে মোট ১৪ জন লোক নিয়োগ করা হবে। তো রয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে মোট ৩২ জন লোক নিয়োগ করা হবে। তারপর দেখতে পাচ্ছেন বক্সিগঞ্জ পৌরসভা, এখানে মোট ৭ জন লোকজন নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল, এখানে ৩ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো, এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, এখানে ৬ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে হলি ল্যান্ড স্কুল দিনাজপুর, এখানে মোট ২ জন লোক নিয়োগ করা হবে। পরবর্তীতে এটা যেটা দেখতে পারতেছেন দ্বিতীয় পেজ, এইখানে আপনার পুরা ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, পুরা ডিটেলস দেওয়া আছে। প্রথম যে পৃষ্ঠার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখলেন সেগুলার। তো পরবর্তীতে আরেকটা যে লাস্টের যে পেজ আছে, এখানে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। যেমন নৌবাহিনী কলেজ ঢাকা, এখানে লোক নিয়োগ করা হবে কলেজ শাখায় এবং স্কুল শাখায়। এখানে রয়েছে এসআইসিআই প্রজেক্টে চাকরি, এখানে মোট ৫ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি ৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, অনেক লোক নিয়োগ করা হবে। তো এখানে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি, এখানে দেখতে পারলেন যে ৬ জন লোক নিয়োগ করা হবে। প্রয়াস ঢাকা সেনানিবাস, এখানে লোক নিয়োগ করা হবে, কতজন নিয়োগ করা হবে নির্দিষ্ট করে বলে দেওয়া না, অসংখ্য লোক নিয়োগ করা হবে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট, এখানে মোট ১৩ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে রয়েছে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ, এখানে দেখতে পারতেছেন ১ জন লোক নিয়োগ করা হবে অধ্যক্ষ পদে। তো কেডিএস ফ্যাশন লিমিটেড, এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, এখানে দেখতে পারতেছেন অধ্যক্ষ, মেডিকেল কলেজ উপাধ্যক্ষ এই সকল পদে আপনারা লোক নিয়োগ করা হবে। বরিশাল সার্জিক্যাল লিমিটেড, এখানে মোট ১৪ জন লোক নিয়োগ করা হবে মার্কেটিং অফিসার পদে। এরপর দেখতে পারতেছেন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি, এখানে মোট ৩ জন লোক নিয়োগ করা হবে। জীবন বীমা কর্পোরেশন, এখানে ১০ জন লোক নিয়োগ করা হবে ডেভেলপমেন্ট অফিসার পদে। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস, এখানে ১৫ জন লোক নিয়োগ করা হবে জোনাল ম্যানেজার পদে। শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, এখানে ১৫ জন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক, পিএ, কম্পিউটার অপারেটর, প্লাম্বার এই সকল পদে লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আর এই পেজে দেখতে পারবেন যে নিচে যে আমি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর কথা বললাম সেগুলোর পুরা ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর অতিরিক্ত জেলা দায়রা জজ চট্টগ্রাম, এখানে ৩ জন লোক নিয়োগ করা হবে।
তো এখানে দেখতে পাচ্ছেন শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক, এখানে লোক নিয়োগ করা হবে। তো এগুলা পুরা ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছুই এই ভিডিওতে যেহেতু এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। যদি আপনাদের এটার পিডিএফ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিগুলা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো এখানে যেহেতু অসংখ্য লোক নিয়োগ করবে, প্রায় 10,000-এর ওপরে এখানে পদ রয়েছে। তো অবশ্যই আপনারা এখনো আবেদন করবেন, আবেদন এখনো চলমান রয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।